খারাপ বলো নাই। সুন্দর একটা পয়েন্ট আনছো। কিন্তু রাসেল, তুমি ২ নম্বর আয়াত পড়ার পর ৩ নম্বর ৪ নম্বর আয়াত পড়বা না। আল্লাহ তো আরো কিছু কথা বলে দিচ্ছেন। আ এটা কি আমাদের দায়িত্ব না বলো? একটা সেন্টেন্স পড়ে হ্যাঁ, তাই তো ওখানে তাই লেখা আছে যে মুত্তাকিদের জন্য। কিন্তু মুত্তাকি কারা? মুত্তাকি হতে কি লাগে? পরের অংশগুলা না না ভাই, না, আমি আমি বলতেছি, আমি আমি আমার কথা বলতেছি না, আমার কথা বলতেছি না, ভুল হয়েছে। আহ কেউ কেউ যদি ওইটুকুন পরে চলে যায়, আর যে ও আচ্ছা ঠিক আছে, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা, এখানে গাইডেন্স আছে, আমি সে আর কোরআন আগালো না যদি এরকম করে। রাসেল, এত মোটা একটা বই কেউ খুলে বসছে, আর যদি এরকম প্রথমের দিকে একটা দুইটা সেন্টেন্স পড়ে কেউ চলে যায়, রাসেল সে মনে হয় না সত্য খুঁজতেছে বা কিছু অজুহাত অজুহাত খোঁজার জন্য ব্যস্ত আছে। মাত্র পরের সেন্টেন্স আর তারপরের সেন্টেন্স, একটা দুইটা আয়াত, ৩ ৪ ৫ আয়াতের দিকে আল্লাহ একদম জানাই দিচ্ছেন কাফেরকে মুত্তাকিনকে কি যোগ্যতা হলে গে বিচার দিন, পরকাল বিশ্বাস রাখতে হয়, আল্লাহ যা দিছেন তাই দিয়ে ব্যয় করতে হয়, হালাল হালাল রুজি, জীবন চলার জন্য যে রিজিক আল্লাহ দিছেন সেটা ব্যয় করবে, চলবে, বসে থাকবে না। আহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে যা কিছু তথ্য শিক্ষা প্রকাশ করছেন, ওয়াহি করছেন, তাতে বিশ্বাস করতে হবে। আবার আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও আল্লাহ যা কিছু পাঠাইছেন, ওয়াহি করছেন, সেই বিষয়েও আমরা বিশ্বাস রাখবো যে হ্যাঁ, আল্লাহ এই নতুন না, এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠাচ্ছেন, শুধু এরকম না, আগেও পাঠাইছেন, তথ্য পাঠাইছেন যুগে যুগে। আল্লাহ তারপরে ২-৩ আয়াতে, ৩-৪ আয়াতে মোটামুটি একদম জানাই দিচ্ছেন পরকালের একটা চির একটা জীবন একদম অপেক্ষা করতেছে। একটা পুরা বাস্তবতা অপেক্ষা করতেছে। আল্লাহ এইসবে যারা বিশ্বাস করে, যারা অবিশ্বাসী, তারপর দেখো আল্লাহ জানাচ্ছেন কত সুন্দর কথা, যারা অবিশ্বাসী তাদেরকে তুমি সতর্ক করো না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মানে আমরাও আমাদেরকেও শিখাই দিচ্ছেন। আবার আমাদের ভিতর যারা কাফের আছে তাদেরকে উপলব্ধি করার শিক্ষা দিচ্ছেন। যে মনের ভিতর থেকে যদি ওই ধরনের একটা অবস্থান রাখতে চাই, ঐরকম পথেই হাঁটতে চাই অবিশ্বাসীর, যত নিদর্শন, সাইন সামনে আসুক না কেন, কাজ করবে না। দেখাও যাচ্ছে কাজ করে না, কিছুই কাজ করে না। যে বিশ্বাসের উপর আছে, দেখা যায় শুধুমাত্র সেটাতেই বসে থাকে। অন্য কোনো যুক্তি যা কিছু আনা যায়, কিছুতে কিছু হতে চায় না। তো না রাসেল, কেউ যদি ওরকম চলে যায়, ওইটুকুন আয়াত করে তর্ক করতে চায়, লেট দেম। সবাই যে যা ইচ্ছা, আল্লাহ তো ওই স্বাধীনতা ওই ইচ্ছা ওই স্বাধীনতা দিয়েই দিছেন, করতে দাও। আল্লাহ এও দিয়ে দিছেন। এই জায়গাটাতে অনেকে হেরে যাবে, অনেকে আটকা পড়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে। আহ যে স্বাধীনতা ঠিকই দিছেন, কিন্তু একদম বুঝ দিয়ে দিছেন। মনের ভিতরে দিয়ে দিছেন, বাইরে দিয়ে দিছেন। এটা কিন্তু খুব সিরিয়াস, মনের ভিতরে আর বাইরে। কারণ আল্লাহ কোরআনের ভিতরে একটা জায়গায় লিখছেন যে আল্লাহ এটা পরিষ্কার করে দিবেন। মনের ভিতরে, মানে একদম ভিতরে, নিজের ভিতরে কিচ্ছু লাগবে না। মনের ভিতরে বুঝ, বিশ্বাস, আল্লাহর কথা, আল্লাহর সৃষ্টি, মনের ভিতরে পরিষ্কার করে দিবেন। আর বাইরে, একদম বাইরে, দিগন্তে, পুরা বাইরে, ভিতরে এবং বাইরে আল্লাহ পরিষ্কার করে দিবেন। সেজন্য সবসময় দুটো পয়েন্টই, একটা তুমি করবা, কোন একটা যুক্তি দিয়ে কিছু আটকায় ফেলবা বা কিছু, বা একটা তর্ক আনতে পারবা হয়তো ক্ষেত্র বিশেষে। কিন্তু আল্লাহ না এমন ভাবে জিনিস রাখছেন যে তুমি কে কাকে কি বুঝাচ্ছে, নিজের সাথে নিজের তর্ক বিতর্ক, যুদ্ধ, আহ জিহাদ, সংগ্রাম, নিজের সাথে, একেবারে নিজের সাথে ছলচাতুরি করে লাভ আছে। ও কাজ হবে না, ও কাজ হবে না। আসো, আল্লাহ যে বলছেন যে ধার্মিকদের জন্য পথ নির্দেশনা, তো তুমি আমি যারা অলরেডি আশা করি ধার্মিক, অলরেডি আশা করি আল্লাহকে ভয় করি, খারাপ কাজ করার বেলায় আল্লাহ আছেন, দেখতেছেন, সব জানেন অলরেডি, আরো ভালো, আরো কি কি নিখুঁত বিষয়াদি স্মরণ করার আছে, আরো কিভাবে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একটা সিচুয়েশন সামনে চলে আসছে, ঠিক সাধারণ জ্ঞানে ধরতেছে না, শিখে শিখে রাখতে চেষ্টা করি। আল্লাহর বার্তা, আল্লাহর শিখানোর শিক্ষা শিখে শিখে রাখতে, জেনে রাখতে, স্মরণ করে
নিজের যেটা জানা হবে আরেকজনকে স্মরণ করাই দেয়া। করে, করে আগাতে থাকি। আল্লাহ তারপর বলতেছেন সত্যিকারের সার্থক। এই কয়েক আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিছেন। তারা হলো সত্যিকারের সার্থক। সত্যি, সত্যি সার্থক হলো সার্থকতা। চলো সার্থকের পথে আগাই ইনশাআল্লাহ।